হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিখব সিএসএস এর গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টস হচ্ছে একটা মসৃণ চেঞ্জেস কালার। একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা এতক্ষণ ব্যাকগ্রাউন্ডে কি করছিলাম, এলিমেন্ট গুলোতে কালার ইউজ করছিলাম, রেড, গ্রিন, ব্লু। বাট এখন যদি দুটো কালার ইউজ করি, তো একটা কালার ইউজের পর আর একটা কালার আসে। তো এই যে সুন্দরভাবে চেঞ্জেস, একটা কালারের পর আর একটা, কতটা দেখতে ভালো লাগবে, কতটা আমাদের দেখলে বেটার লাগবে কালারটা। তো এই যে সুন্দর চেঞ্জেসকে আমরা গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট মূলত তিন রকম। একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্টস, আর একটা হচ্ছে ক্রনিক গ্রেডিয়েন্টস। তো লিনিয়ার গ্রেডিয়েন্টসটা আমরা দেখি। তো লিনিয়ার গ্রেডিয়েন্টসে কি হবে? লিনিয়ার গ্রেডিয়েন্টসে হচ্ছে, ভেবে নাও কালারটা আমরা ইউজ করব, তো কালারটা একটা ডাইরেকশন থাকে, লাইন ওয়াইজ। ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক, ওপর থেকে নিচু, নিচে থেকে ওপর। তো অ্যাঙ্গেল ওয়াইজও থাকবে ডাইরেকশন। তো ডিফারেন্ট ডিফারেন্ট ডাইরেকশন থাকবে। চলো আমরা দেখে নিই এক একটা এক্সাম্পল দিয়ে দিয়ে কোনটা কিভাবে কাজ করছে। আমি এখানে লিখে নিচ্ছি স্টাইল, স্টাইল স্টাইল স্টাইল। এখানে একটা আমি div, এর মধ্যে আইডি গ্রেড, আর গ্রেডে এখানে চলে এসেছে অলরেডি। হাইট দিয়েছি 200 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ডে লিনিয়ার, এই প্রপার্টিটা ইউজ করবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার গ্রেডিয়েন্ট। দুটো কালার আছে, রেড আর একটা ইয়েলো। তো ইয়েলো হচ্ছে বাই ডিফল্ট টপে থাকছে, রেডটা কিছু না করলে। আর যদি এখানে আমি ইউজ করি, যদি আর টু রাইট, তো লেফট থেকে আসবে, লেফট টু রাইট, লেফট টু রাইট। আর এটা যদি আমি উল্টো করি, লেফট ফ্রম রাইট, এটা এটা লেফট এসে গেল ইয়েলোটা, আর রেডটা রাইটে গেছে, উল্টোটা। তাহলে গ্রেডিয়েন্ট কালারটা আমরা দেখে নিই। গ্রেডিয়েন্টের এইভাবে হয়। তো এর এখানে আমরা টপ, লেফট, রাইট, টপ, টপ ইউজ করতে পারবো, টপ বাটম, বটম, টপ, সেম ফ্রম, ফ্রম বটম টু টপ। ইয়েলোটা টপে গেছে, টপ। তারপরে অ্যাঙ্গেল ইউজ করতে পারবো। সাপোজ এটা আমি ইউজ করি 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি হরাইজন্টালি আসে, 180 ডিগ্রি, 90 ডিগ্রি হলে, সরি ভার্টিক্যালি হচ্ছে এটা, 90 ডিগ্রি হলে হচ্ছে হরাইজন্টালি হবে, হরাইজন্টালি। এইভাবে লিনিয়ার গ্রেডিয়েন্ট কাজ করে। তো লিনিয়ার গ্রেডিয়েন্টে আমরা দেখে নিলাম যেটা কিভাবে। এটা আমরা যদি আহ, এইভাবে পুরো কনসেপ্ট প্রপার্টিতে থাকে, যেমন এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট, আর এখানে থাকে ভ্যালুটা, ডিগ্রি বা টপ বটম যেটা হবে, আর কালার একটা দুটো। এখানে আমি তিনটে ইউজ করতে পারি, তিনটে কালার, গ্রিন, গ্রিন, সায়ান, সব ইউজ করতে পারি। এভাবে কালার দেখাবে। এটা 180 ডিগ্রি করছি, 180 ডিগ্রি সবকটা
হরাইজন্টালি থাকছে। এইভাবে লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করব। হরাইজন্টালি বা লিনিয়ারি লিনিয়ার হিসাবে কালারের ভ্যালু গুলো আমরা দিয়ে দিয়ে কাজ করতে পারবো। বা 50% এভাবেও ইউজ করা যায়। লিনিয়ার কালার গ্রেডিয়েন্ট 10%, আর এটা 20%, এটা 30%। পার্সেন্টেজ হিসেবে কোন কালারটা কতটা দেবো সেটাও আমরা ইউজ করতে পারি লিনিয়ার গ্রেডিয়েন্ট। এবার আমরা দেখে নেব রেডিয়ান গ্রেডিয়েন্ট। তো আগে আমরা দেখলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্টে কি হলো, কালারটা ধাপে ধাপে হলো। এখানে রেড, এখানে ব্ল্যাক, এখানে গ্রিন, পুরোটা ধাপে ধাপে হলো। বাট রেডিয়ান গ্রেডিয়ালে কি হবে, একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে কালারটা চারিদিকে ভাবে ছড়াতে থাকবে গোল করে। এভাবে কালারটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার আমরা ইউজ করে এভাবে রেডিয়ান গ্রেডিয়েন্ট। চলো আমরা দেখে নিই কিছু রেডিয়ান গ্রেডিয়েন্টের এক্সাম্পল। আগেরটা আমরা এক্সাম্পল এটা দেখলাম, এটা হচ্ছে বিল্ডিং। বন্ধ করে দিচ্ছি এটা। এটা আমরা দেখবো রেডিয়ান এখানে আমি একটা ডিপ নিয়ে নিচ্ছি, ডিপ রেড রেডিয়ানেতে। তো রেডিয়ান গ্রেডিয়ালে খুব সুন্দর ভাবে এখানে একটা সার্কেলটা আমি এখন রিমুভ করি। তো এটা ডিফল্ট এক্লিপস থাকছে। তো এটা ডিফল্ট এক্লিপস থাকছে। আর এটা আমরা ইউজ করলে সার্কেল হবে। সার্কেল ইউজ লিখতে হবে, CIR সার্কেল, তাহলে সার্কেল হবে। তো আমরা আমাদের মতো এখানে কালার ইউজ করবো, রেড, গ্রিন, ব্লু, এত কিছু দেবো না। এত কিছু আমরা ইউজ করতে পারবো সেম আগের মতনই, বাট এখানে সার্কেল ওয়াইজ হবে। ঠিক সূর্যের আলোর মতো চারিদিকে ছড়িয়ে পড়ে যাবে। মাঝখানে আছে রেড, ইয়েলো, গ্রিন। এটা আরো বেটার লাগবে, এখানে সার্কেল লিখে নিচ্ছি। সার্কেল সার্কেল লিখে নিন। সার্কেল এভাবে রেডিয়াল গ্রেডিয়েন্ট কাজ করে। তো আগেরটা লিনিয়ার দেখলাম ধাপে ধাপে, এটা সেন্ট্রাল পয়েন্ট থেকে চারিদিকে কালারটা ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে রেডিয়ান। এটা আমরা বন্ধ করে দিচ্ছি। এবার আমরা দেখে নেব কনিক গ্রেডিয়েন্ট। কনিক গ্রেডিয়েন্ট হচ্ছে অ্যাঙ্গেল ওয়াইজ কালার দেবো আমরা। ধরো একটা বৃত্ত আছে এখানে, বৃত্তটাকে যদি আমরা 4 ভাগ করে নিই, প্রত্যেকটা ভাগে আমরা একটা একটা করে কালার ইউজ করবো। এখানে একটা 90 ডিগ্রিস একটা, তারপরে 180, 270, 300, এভাবে পাই চার্ট গুলো যেভাবে কালার থাকে সেইভাবে আমরা কালার ইউজ। চলো আমরা দেখে নিই কিছু কনিক গ্রেডিয়েন্টের। এখানে আমরা আর একটা ডিপ বানিয়ে নিচ্ছি। কনিক
gradient, chronic gradient টিপ বানাচ্ছি, এখানে একটু কিছু নিচ্ছি, conic gradient, height 200 pixel, chronic gradient প্রপার্টি ইউজ করেছি আমরা, রেড, ইয়েলো, গ্রিন তিনটা কালার ইউজ করেছি। এটা হচ্ছে অ্যাঙ্গেলটা, এটা এখন পজিটিভ 0 ডিগ্রিতে আছে। তো রেডটা আমি 0 ডিগ্রি থেকে, সাপোজ এটা এখানে আমরা ফ্রম ফ্রম বাই 90 ডিগ্রি, এটা 0 ডিগ্রি ছিল, 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি, এখানে 180, 180, 70, 0, এটা 0 ডিগ্রি। এভাবে আমরা চারটে অ্যাঙ্গেল তৈরি করবো, চারটে অ্যাঙ্গেলে আমরা চারটে কালার ইউজ। প্রথমে আমরা রেডটাকে 0 থেকে 0 ডিগ্রিতে 10 ডিগ্রি, এখানে আমি এটা রেড 0 ডিগ্রি, ওই ডিগ্রি, তারপরে থাকছে ইয়েলোটা, ওই ওই 180 ডিগ্রি, তারপর দেখো এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেলে মাপের 90 ডিগ্রি, প্রথমে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, 90 ডিগ্রি ক্যাপাসিটি রাখে যত 360। তো এটাকে আমি পাই চার্ট করে নিতে পারি, রাউন্ড করে নিতে, দেখতে আরো বেটার, ওটা ওটা ঠিক আছে। তো এইভাবে আমরা কনিক গ্রেডিয়েন্ট ইউজ করি। তাহলে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করার সময় লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করবো, তারপর রেডিয়াল গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে কনিক, তিনটে গ্রেডিয়েন্ট ইউজ করা দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।